ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালিম ভাই কুয়েত থেকে জানতে চেয়েছেন, কত বছর বয়সে বাচ্চাদের বিছানা আলাদা করতে হয়? এ ব্যাপারে সহিহ হাদিস, সহিহ আবু দাউদে হাদিসটির উল্লেখ আছে। আমর ইবনে শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করছেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরা ওয়া হুম আবনাউ আশরিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন তার বয়স হবে 7 বছর, আর 7 বছর বয়সে যদি নামাজ না পড়ে তখন 10 বছর বয়স হলে তাদেরকে প্রহার করে হলেও তাদেরকে নামাজ পড়াও বা পড়ার আদেশ করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', এবং তাদের বিছানাগুলো আলাদা করে দাও, পৃথক করে দাও। এটা সহিহ আবু দাউদের হাদিস, সুনান আবু দাউদের হাদিস। আর দারকুতনিতে একটা হাদিস আছে, সুবরা ইবনে মা'বাদ থেকে বর্ণিত। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা বালাগা আওলাদুকুম সাবআ সিনিন, যখন তোমাদের বাচ্চাদের বয়স হবে 7 বছর তখন তাদের বিছানাগুলো ফাফাররিকু বাইনা ফিরাশিহিম, তাদের বিছানাগুলো আলাদা করে দাও। ওয়া ইজা বালাগু 10 সিনিন, যখন তাদের বয়স হবে 10 বছর তখন তাদেরকে প্রহার করে হলেও নামাজের আদেশ দাও, নামাজ পড়াও। এই হাদিসটি ইমাম আলবানী সহিহুল জামিতে উল্লেখ করেছেন, 418 নম্বর হাদিস। এই দুইটা হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে বাচ্চার বয়স যখন 10 বছর হবে তখন সে একটা যুবকে পরিপূর্ণ হয়ে যায়, আর তার আগে 7 বছর বয়সে নামাজ পড়ার কথা বলা হয়েছে। আর এই হাদিস থেকে বিচ্ছিন্ন বা আলাদা বিছানা করে দেওয়ার কথা বলা হয়েছে। তো দুটি হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম, হাদিসের বিছানা আলাদা, এটা পরিষ্কার। আর আরেকটা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে একই বিছানাতে দুই ভাই বোন অথবা অন্য কেউ একই বিছানাতে একই সাথে ঘুমাতে পারবে না, এই ফিতনার আশঙ্কার থেকে বাঁচার জন্য। তো এইভাবে যে হাদিস থেকে বর্ণিত, আলেম ওলামাগণটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে 10 বছর বয়স যখন হবে তখন তাদের বিছানাগুলো আলাদা করে দিবে। 10 বছরের আগে যদি হয় তাহলে একসাথে থাকতে পারে ভাই বোন বা মার সাথে বাবার সাথে, কিন্তু 10 বছর হয়ে গেলে তখন তার বিছানা আলাদা করে দিতে হবে। একই বিছানাতে একই কম্বলের নিচে থাকতে পারবে না, যাতে করে ফিতনাতে জড়িয়ে না যায় এবং শয়তানের ওয়াসওয়াসা না হয় এবং সেখানে যাতে করে কোনো রকম ফাহিশিয়াত না হয়, সেই কারণে এটা বলা হয়েছে। তো চেষ্টা করতে হবে আমাদের ছেলে সন্তানদেরকে 7 বছর বয়স থেকে, যেহেতু একটা হাদিসে 7 বছর বয়স, তো 7 বছর বয়স থেকেই আলাদা করে দেওয়া, বিছানা অভ্যাস করে দেওয়ার। কারণ একজন ছেলে বা মেয়ে, যুবক অথবা যুবতী হওয়ার যে সমস্ত নিদর্শন আলামত আছে সেগুলা সাধারণত 9 বছর 10 বছরে হয়ে যায়। সেই জন্য বালেগ হওয়ার পূর্বেই আলাদা করে দেওয়ার অভ্যাস করতে হবে, একসাথে যাতে করে না হয়, একই বিছানা না হয়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তাতে মুহরিম হোক আর অন্য কেউ হোক, আপনার ভাই বোন বা বাবা অথবা বাইরের কেউ হোক, মানে যে কেউ হোক, মানে 10 বছর বয়সের পর একসাথে শুইতে পারবে না, এটা হারাম। এরপরও আমাদেরকে উচিত হবে তার আগে থেকে অভ্যাস করে দেওয়া ছেলে সন্তানদের বিছানা আলাদা করে দেওয়া, তারা যেন আলাদাভাবে ঘুমায় এবং আলাদাভাবে শুয়ে থাকে। কোনো মুহূর্তের জন্য একই রুমও যদি হয়, একই রুমেও হয় ভাই বোন, মানে এটা বয়সের আগে, যুবক হওয়ার আগে, 10 বছর আগে যদি একই ঘরে হয় তা আলাদা আলাদা বিছানা হবে। আর যুবক যুবতী হয়ে গেলে তখন একই ঘরে আর মানে রাখা ঠিক হবে না,
যদিও ভাই বোন হোক আর যদিও তার মুহরিম হোক, ওখানে শয়তানের আশ্রয়, শয়তানের ওয়াসওয়াসা থাকে। আর যদি শুধু ভাই আলাদা আলাদা বিছানা হলো, তাতে কোনো সমস্যা নেই, যুবক হওয়ার পরও, অথবা বোন, তারা আপন বোন কিন্তু বিছানা আলাদা যুবতী হওয়ার পরও, তাতে কোনো সমস্যা নাই। তবে আমাদের সবসময় চেষ্টা করতে হবে সবসময় আলাদা করে রাখার, ছোট থেকেই অভ্যাস করতে হবে, মোটামুটি 7 বছর বয়সের পর থেকেই অভ্যাস করতে হবে তাদের বিছানা আলাদা করে দেওয়ার। হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে 7 থেকেই নিয়ে আপনি আলাদা করে দেওয়ার চেষ্টা করবেন, 10 বছরের পর আর কোনো সুযোগ নেই 10 বছরের হয়ে গেলে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। জাযাকাল্লাহ।